আসসালামু আলাইকুম। তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 2025 সালে দাখিল অষ্টম জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ইংরেজি বিষয়ের নম্বর বন্টন অর্থাৎ মান বন্টন ও প্রশ্নের ধরন তুলে ধরছি। তোমরা এই ভিডিওটির জন্য বা এই বিষয়ের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলে। আজকে এই বিষয়টি তোমাদের মাঝে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ দাখিল ক্লাস 8 স্কলারশিপ এক্সামিনেশন 2025 ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস 100 পার্ট এ রিডিং। তোমাদের পার্ট এ এই অংশটি থাকবে বিশেষ করে তোমাদের প্রথম পত্র থেকে, এবং পার্ট বি এই অংশটি তোমাদের হলো দ্বিতীয় পত্র অর্থাৎ গ্রামারের অংশ, এবং পার্ট সি এটা হলো তোমাদের রাইটিং অংশ। তোমাদের পার্ট এতে 40 মার্কস। নাম্বার একে থাকবে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, এবং নাম্বার 2-এ থাকবে অ্যান্সারিং কোশ্চেন। এই দুইটা টপিক্সে 5 এবং এই দুইটা টপিক্স থাকবে তোমাদের সিন প্যাসেজ 1 থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিন প্যাসেজ বলতে তোমার বোর্ড বই যে রয়েছে, প্রথম পত্র যে বোর্ড বইটি, সেই বই থেকে একটি প্যাসেজ দেওয়া হবে এবং সেখান থেকে 1 এবং 2 নংয়ের কোশ্চেন তোমাকে করা হবে এবং সেগুলোর উত্তর তোমাকে করতে হবে। এরপরে আরও একটি সিন প্যাসেজ থাকবে, এটাও তোমার বই থেকেই দেওয়া হবে এবং এখান থেকে এই 3 এবং 4 নম্বরের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। 3 নম্বরে থাকবে তোমার গ্যাপ ফিলিং, এতে তোমাদের 5 মার্কস। 4 নম্বরে থাকবে ভোকাবুলারি, যেখানে তোমাকে সিনোনিমস এবং অ্যান্টোনিমস এই কাজগুলো করতে হবে, এতে তোমাদের 5 মার্কস। অর্থাৎ মূল কথা হলো 1 থেকে 4 নম্বরের কোশ্চেনগুলো তোমার 2টি সিন প্যাসেজ থাকবে, এই 2টি সিন প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে। এরপরে থাকবে আনসিন প্যাসেজ এবং সেখান থেকে 5 এবং 6 নংয়ের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। 5 নম্বরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রু ফলস, এখানে তোমাদের 5 মার্কস। নাম্বার 6 থাকবে রাইটিং সামারি, এতে তোমাদের 5 মার্কস। তারপরে 7 এবং 8 নম্বরের কোশ্চেনগুলো থাকবে। 7 নম্বরে থাকবে তোমাদের ম্যাচিং, এতে তোমাদের 5 মার্কস। 8 নম্বরে থাকবে অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস ইন টেক্সট বুক এনি 5 আউট অফ 8, অর্থাৎ 8টি থাকবে, সেখান থেকে তোমার 5টি অ্যান্সার করতে হবে এবং তোমাদের এখানে 5 মার্কস। পার্ট বি তোমাদের গ্রামারের অংশ এবং এখানে তোমাদের মোট 20 মার্কস। নাম্বার 9 থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অথবা উইদাউট ক্লুজ, এতে তোমাদের 5 মার্কস। নাম্বার 10-এ থাকবে ন্যারেশন, এখানে তোমাদের 5 মার্কস। নাম্বার 11-তে থাকবে চেঞ্জিং সেন্টেন্স, এতে তোমাদের 5 মার্কস। এবং চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি এবং ভয়েস। এই বিষয়গুলোর উপরে তোমাকে 5টি চেঞ্জিং দেওয়া হবে, 5টিতে 5 মার্কস। নাম্বার 12-তে তোমাদের থাকবে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, এতে তোমাদের 5 মার্কস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সর্বশেষ পার্ট সি রাইটিং, এতে তোমাদের 40 মার্কস। 13 নম্বরে